নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রিঙ্কু শখের রান্নাঘরে আপনাদের সবার নিমন্ত্রণ। আজকে আমি রাঁধুন সমুদ্রের মোরলা মাছ। এখন তো কইতেই পারেন, হঠাৎ করে নদীর মাছ ছেড়ে সমুদ্রের মাছ কেন রাঁধুন? নদীর মাছ খাইতে খাইতে কিন্তু আর মুখে স্বাদ নাই, মনে হচ্ছে কি একটু নুন আজরের মাছটা খাই, যদি একটু খাইতে ভালো লাগে। আর জানেন তো, আপনার দাদারে কইছি যে সমুদ্রের মাছ আনবা, উনি সকালবেলা বাজারে যায় মোরলা মাছ কিনে নিয়ে আসে, সমুদ্রের মোরলা মাছগুলো দেখে আমি এত খুশি হয়েছি। এই মাছটা আমার খুবই প্রিয়, আপনার দাদা জানে, তাই কিনে নিয়ে আসে। চলেন মাছগুলো আপনার করে দেখাই। আর এই মাছ দিয়ে আজকে আমি বেগুন দিয়ে চচ্চড়ি রান্না করুন। রান্নাটা যেমন সহজ, দেখতেও সুন্দর, খাইতেও স্বাদ। আর জানেন তো, বেশি কিছু মশলারও প্রয়োজন পড়ে না, সামান্য অল্প পরিমাণে কিছু মশলা দিয়ে আমি রান্নাটা করুন। চলেন মাছগুলো আপনার করে দেখাই আর কাইটে নিয়ে আসি। এই দেখেন বন্ধুরা, কি সুন্দর মোরলা মাছ, কি সুন্দর আবার সাজাই থইছে। দেখেন, এটা কিন্তু সমুদ্রের মোরলা। নদীর মোরলা তো সবাই খাইছি, কিন্তু সমুদ্রের মোরলা খাইতেও কিন্তু খুব স্বাদ। একটা মাছ দেখেন কত বড়, আমার হাতে আবার হলুদ লেগে রয়েছে, বাড়িতে রান্না করছি তো সের নিগা। এই মাছগুলো এখন কাটে নেবো। মোরলা মাছ কাটা খুবই সোজা। এই দেখেন, কান ধরে টান দিলেই কিন্তু ছুটে যায়। তারপর ভিতরের থেকে এই যে ফুলকা বার করে হেলাবেন। এই মাছের কিন্তু বড় বড় আঁশ, একটু নখ দিয়ে চার দিলে কিন্তু আঁশগুলো সুন্দর পরিষ্কার হয়ে যায়, কাটায় কোনো ঝামেলা নাই। দেখেন, আপনাদের সাথে কথা কইতে কইতে আমার একটা মাছ কাটা হয়ে গেল। এরকম করে আমি সব মাছটি কাইটে নেবো। মাছটি কাইটে দিয়ে নিয়ে তারপর রান্না করে যে দেখা করুন। চলেন। স্বাদ মতো শুকনো লঙ্কা, অল্প করে জিরা, অল্প একটু আদা, অল্প একটু কুচানো পেঁয়াজ দিলাম বাইটে নেওয়ার নিগা, আর বাকিটা দেবো কুচানো, তাই এমনি। এই সামান্য কিছু মশলা এখন নিপাস করে বাইটে নেবো। মশলা বাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর নিপাস হয়েছে বাটাটা। মশলা যত নিপাস করে বাটবেন, খাইতে তত বেশি স্বাদ। মশলা তো বাটা হয়ে গেছে, মশলা বাটাটা সরাসরি মাছের মধ্যে দিয়ে দেবো। বেগুন আর পেঁয়াজ আমি আগে থেকে কাটে রাখছিলাম, সেগুলো এখন দিয়ে দেবো মাছের মধ্যে। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দেবো বেগুন কুচি। বেগুনটা একটু মোটা মোটা করে কাটছি, নালে একদম গলে যাবো, তার নিগা। স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, কাঁচা সরষের তেল, এই সব কিছু নাড় দিয়ে ভালো করে মাখায় নেব। মাছ মশলাপাতি দিয়ে সবকিছু মাখানো হয়ে গেছে, এবার উনান ধরে কড়াই চাপাই দেবো। উনান ধরে কড়াই চাপাই দিছি, কড়াইটা সুন্দর গরম হয়ে গেছে। এবার কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার তুমি সামান্য করে কালি জিরা, মশলা দিয়ে মাহেরা মাছটা এবার দিয়ে দেবো। যেই বাটির মধ্যে মাছটা মাখাইছিলাম মশলা দিয়ে, সেই বাটিটা দিয়ে অল্প একটু জল আর মাছের তরকারিতে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা না দিলে সুন্দর একটা গিরানি সেটা উড়ে চলে যাবো, আর সিদ্ধ হতে যাবো না তাড়াতাড়ি। যেহেতু অল্প জল দিয়ে রান্নাটা করুন, তাই ঢাকা দেওয়াটা অবশ্যই মার্জনীয়। যদি মনে করেন মাছের ঝোল চাপায় দিছি, ঢাকাও দিয়ে দিছি, এবার জোরে জাল দেবো, তাহলে কিন্তু ভুল করবেন। এই মতো অবস্থায় কিন্তু জোরে জাল দেওয়া যাবে না, মাঝারি আছে রান্নাটা করতে হইব। খুব জোরে জাল দিলে হইব না, আবার খুব আস্তে জাল দিলেও কিন্তু হইব না, মাঝারি আছে রান্নাটা পুরোপুরি শেষ করুন।
মাঝারি আছে, তরকারিটা 10 মিনিট জাল করে নিছি। এবার ঢাকনাটা সরাই দেখুন তরকারিটা কত দূর হইলো। দেখেন কি সুন্দর রং হয়েছে, কিন্তু তরকারিটা এখন হয় নাকি অড়ার মুহূর্তে। আর 2 মিনিট জাল দিতে হইব, বেশি রকমই ঝোল ঝোল রয়ে গেছে। চারিদিকে দেখেন কত সুন্দর তেল ছেড়ে দিছে। তরকারি কিন্তু এখন আমার রয়ে গেছে, বাট আমি নামাই নেব। রংটা খালি একবার দেখেন তরকারির কি লোভনীয় হয়েছে না। একঘেয়ে আমি নদী কিংবা পুকুরের মাছ ছাইরা 2-1 দিন যদি এরকম চালানি মাছ খাই, সমুদ্রের মাছ, ক্ষতি কি কন দেখি। তাও যদি এরকম একটা জাল তরকারি, যেমন সুন্দর রং হয়েছে তেমন লোভনীয় হয়েছে। দেহেই তো মনে হয় 1 থালা ভাত 1 নিমিষে খাওয়া হয়ে যাব। যাই হোক, আমার তো খুবই খিদা পেয়ে গেছে। এখন চলে খাইয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। প্লেটের মধ্যে বাড়িয়ে নিয়েছি গরম গরম ভাত, আর সাথে থাকবে মোরলা মাছের গরম গরম ঝাল। দেখেন তো কত সুন্দর দেখান ধরছে। মাছের ঝোল তো সবসময় খাই, 2-1 সময় কিন্তু মাছের ঝালও খাওয়া দরকার। আর যেদিন মাছের ঝাল রান্না করুম, সেদিন তো পাতে আর কোনো তরকারি নিয়ে কথা কোনো প্রশ্নই উঠে না। দেখলেন তো কত অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে গেল আমার এই যে মোরলা মাছের ঝাল। যেমন সহজ রান্না করছি তেমন সহজ কিন্তু আপনাকে দেখাইছি। বেশি কিছু মশলা দিব না করছি, হেও কিন্তু দিয়ে নেই। কেন সাধারণ রসুনটুকু কিন্তু দিয়ে নেই। সমুদ্রের মাছের রসুন ফসুন দিয়ে রানলে সমুদ্রের মাছের আসল স্বাদ বা গন্ধ কোনোটাই কিন্তু পাওয়া যায় না। যাই হোক, এখন কিন্তু তরকারি থেকে বিশাল সুন্দর একটা গ্রান উঠা ধরছে। খাই দেখি কেমন স্বাদ হয়েছে। সবসময় তো রাতে নদীর মাছই খাই, কিন্তু নদীর মাছের থেকে সমুদ্রের মাছের স্বাদটা পুরোপুরি আলাদা। তাই তরকারির স্বাদটা হচ্ছে পুরোপুরি আলাদা, অসাধারণ স্বাদ হয়েছে। তা বলে কম না যে নদীর মাছ খারাপ। নদীর মাছের তো স্বাদ খুবই ভালো, সেরকম কিন্তু সমুদ্রের মাছের স্বাদও খুবই ভালো। আজকে জালটা কিন্তু আমার দারুণ টেস্ট হয়েছে খাইতে। দ্বিতীয় কোনো তরকারি আজকে পাতে নেওয়ার প্রয়োজনই হইব না। শুধু এই মাছের জালটাই কিন্তু অনায়াসে ভাত করে আমার খাইয়া পেট ভরে দেব। যদি আমার সহজ রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে ভুলেন না। দারুণ। আজকের ভিডিও তাহলে এখানে শেষ করলাম। তবে পরে একটা ভিডিওতে, ততক্ষণে নিগা নমস্কার।